ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বেয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ যাবে না ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা হতো 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বর যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের নামাজ হয় না আমাদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলমে বেগানা 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বেয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ যাবে না ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? পোকাতে কি লেগে পড়ে জানিস? হাত বেয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো সব একদম। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপরে কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টাপাল্টা বললেই তাকে আমি
ধরতাম। হুজুর প্রথম থেকেই কথা বলছেন, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলছেন, একটু হয়েছে কারণ এতদিন 16টা বছর কথা বলতে দেয় নাই, কথা বলা যায় নাই, রাজপথে নামতে দেয় নাই, মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায়, যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না। যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রৌফ সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ, কারণ স্ট্যান্ডার্ড, ওনার টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, ঠিক না বেটি? কারণ হজে যাওয়ার একটা টাকা, এটা তো অ্যাবিলিটি। ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে। তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান? কয় হ্যাঁ। তো সে কই আমি। তো আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাইন্ড করবেন না, আমি আসলে হজ করিনি, আর আমি আসলে আলহাজও না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো জেল হজ কেন? তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম। কের ব্যবসা? আপনাদের এদিকে ডালির ব্যবসা আছে? হ্যাঁ, ডালি, বুটির ডাল। হ্যাঁ, ও ফেন্সি ডাল। আচ্ছা, তো যাই হোক, এখন ওগুলো না বলি, আল্লাহ মাফ করুক। আমার গতকালকেও এই অঞ্চলে মাহফিল ছিল, কোন জায়গায়? এদিকে হ্যাঁ, কাকডাঙ্গা। তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দেবেন। আমি বললাম শয়তান, আমি বুঝি না কাশির সিরাপ, আমার অত কাশি এখনো হয়নি। কত বড় খাটাস, আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো। মজা করে বলেছে। হ্যাঁ, এই যে চেয়ারম্যান বলেছে মানে কাশির সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি দিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ। উনি কথা বলবেন আমার পরে, আমিও প্রধান বক্তা চলে এসেছি, 12টার মধ্যে 11টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের এদিকে যে ব্যবসা করে করুক, উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম, তো এই জন্য পুলিশ আমার ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা? ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাইয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহওয়ালার, বাকি সব অপরাধ। একমাত্র পরহেজগারও, আর বাকি সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, পরহেজগার, ইমানদার, এইগুলো তাহাজ্জুদ গুজারি। তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিসাও, আমি বের হইয়া অন্তত তার গাঞ্জার ব্যবসা করবো। যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে, এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? কথা কয় না, ভালো না খারাপ, বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, তাকে আইনের আওতায় আনা হয় নাই। খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, মানুষকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আর যদি আনা হয়েছে, আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো উনি বললেন আমি জেল হজ, কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা, শুধু আমিই খারাপ। তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে, সুতরাং এখান থেকে বের হব, আর খারাপ কাজ করব না। তাই আমি চায়ের দোকান দিয়েছি, গাঞ্জার ব্যবসা আর করি না। এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার, যারা গাঞ্জা কিনতো, ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে, তুই তো হাজি সাহেব হয়ে গেছিস, তো আলহাজ। সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে। আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? ওগো আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা হয়েছিল, সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, হেফাজত বলেন, যারা এই ক্ষমতায় আসবে, তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায়, আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয়, তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে